নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি এখানে চিকেনের রেসিপি বানাবো। তো এই চিকেনটা আপনি যদি সবাইকে বানিয়ে বাড়ির খান, তাহলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো বন্ধুরা, চলুন দেখা যাক আমি চিকেনটা কিভাবে বানাবো। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এরপর দিয়ে দেব ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন বাটা আর 1 চামচের মতো আদা বাটা। আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, একদম সামান্য পরিমাণে এখানে দিলাম, তার কারণ রান্নাতে আমি তেল ইউজ করব। আর এখানে দিয়ে দিলাম টক দই 2 চামচের মতো। এরপর আমি সমস্ত কিছু হাত দিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু মশলা চিকেনের মধ্যে ঢুকে যেতে পারে। আর এই ম্যারিনেশনটা আপনি রান্নার আধ ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে করে রাখতে পারেন। তো ম্যারিনেশনটা যদি আগে থেকে করে রাখা হয় তাহলে কিন্তু চিকেনটা খেতে ভালো হয়। আর যদি একদমই হাতে সময় কম না থাকে তাহলে কিন্তু একদম ডাইরেক্ট রান্নার সময় আপনি মশলাগুলো দিয়ে রান্নাটা করে নিতে পারেন। আর আমি এখানে এখন লবণ ব্যবহার করব না, তার কারণ রান্নার সময় কিন্তু চিকেনটা কষাতে কষাতে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করবে। সেই কারণে আমি এখানে এখন লবণটা দেব না, লবণটা একদম রান্নার সময় ইউজ করব। তো দেখুন এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখুন এখানে চিকেনটা একদম ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। তো এখানে দেখো আমি কয়েকটা কাজু আর কিশমিশ নিয়েছি। তো আমি এটাকে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখুন এখানে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি বাদাম আর কিশমিশের। তো চলুন এরপর একদম সরাসরি রান্নাতে চলে যাওয়া যাক। তো রান্না বসানোর আগে আমি আরও একটা জিনিস এখানে আপনাদের দেখিয়ে দিই। তো এখানে দেখুন আমি আমার প্রয়োজন মতো আলু নিয়েছি, এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছি। আর তার সাথে দেখুন এখানে কিছু গোটা গরম মশলা রয়েছে, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর তার সাথে এখানে রয়েছে কিছুটা ধনিয়া পাতা কাটা। তো চলুন এরপর সরাসরি একদম রান্নাতে যাওয়া যাক। তো উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তো রান্নাটা এখানে আমি সর্ষের তেলেতেই করব। তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এরপর আমি এখানে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে আমি লালচে করে আলুটাকে ভেজে নেব। এখানে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিই। তো এরপর আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম 2টো, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে। এরপর যে গোটা ফোড়নগুলো দেখিয়েছিলাম সেই ফোড়নগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে।
এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো এখানে খুব বেশি কড়া করে ভাজবো না। দেখুন এখানে পেঁয়াজগুলো হালকা ব্রাউন রং ধরে গেছে আর আগের থেকে পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে গেছে। তো এবার আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। তো এরপর আমি টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব। তো এখানে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। তো এবার আমি চিকেনটাকে একদম পেঁয়াজ আর টমেটোর সাথে কষাতে থাকবো। তো দেখুন এইভাবে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে মিনিট 10 মতো কষিয়ে নিয়েছি। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো লবণটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। এরপর আমি যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম, বাদাম আর কিশমিশ, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমি বাদামের পেস্টটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিলে একটা সুন্দর কালার হবে আর এখানে দারুণ কিন্তু টেস্ট হবে। এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে আমি আবারও কষিয়ে নেব। তো দেখুন এখানে প্রায় 15-20 মিনিট পর কষানোর পর দেখুন কেমন তেল ছাড়তে শুরু করেছে। একদম লাল হয়ে চারিদিকে তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি ধনেপাতাটা দিয়ে দেব। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি সব কিছুর সাথে এইভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখানে কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি মশলার বাটি ধোয়া জলগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমার যতটা গ্রেভির প্রয়োজন আমি সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করে দেব। তো আপনারাও সেই অনুযায়ী জলটা অ্যাড করে দেবেন। তো এরপর আমি ঢাকা দিয়ে দিলাম সমস্ত কিছু সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি আবারও ফিরে আসছি। দেখুন এখানে ঢাকাটা সরিয়ে নিয়েছি আর সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন কালারটা কত দারুণ এসেছে। তো এরপর আমি সানরাইজের শাহি গরম মশলা মিশিয়ে নেব। তো গরম মশলাটা আমি মিশিয়ে নিয়ে তারপর আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে তারপর আমি পরিবেশন করে শেয়ার করছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল চিকেন। তো যে পদ্ধতিতে আমি চিকেনটা বানালাম আপনিও বানিয়ে দেখবেন। তো ছোট থেকে বড় সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে আপনার। তো দেখুন চিকেনটার কালারটা কি দারুণ এসেছে। তো এইভাবে চিকেন রান্না করলে চিকেনটা কিন্তু গরম ভাত, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।
আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।